নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বাঙালি একটা রেসিপি করে দেখাবো। আর বাঙালি রেসিপি মানে মাছ থাকবে না এরকম হতেই পারে না। আজকের আমি তোমাদেরকে কাজল গৌরী মাছের তেল ঝাল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি শুরু করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কাজল গৌরী মাছ আর সঙ্গে কি কি উপকরণ নিয়েছি সেটাও দেখে নাও। এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ কত চকচক করছে। হ্যাঁ, রূপোর মতন চকচক করছে। বাচ্চা মাছ হলে কি হবে, খুব সুন্দর মাছটা। আর সঙ্গে এই মাছের প্রচুর টেস্ট, বাচ্চারাও খেতে পারবে কারণ এই মাছের একটাই কাঁটা। আর এখানে দেখো নতুন এখন মটরশুঁটি উঠেছে, মটরশুঁটি, পেঁয়াজকালি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তেল তো থাকবেই, আর লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ। আর এদিকে নিয়েছি পেঁয়াজ আর 3টে আলু কেটে নিয়েছি। এবার মাছটা আমি কেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো আজকের গোটা গোটা রেখেছি। এই দেখো, দেখতে পাচ্ছ মাছ একদম গোটা গোটা রেখেছি। গোটা গোটা মাছ দিয়ে আজকে গোটা গোটা তেল ঝাল করে দেখাবো তোমাদের। আর মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিই। হলুদ, লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি, গোটা গোটা মাছ দিয়ে দেবো। গোটা গোটা মাছগুলো বেশ গোটা গোটা করেই ভেজে নিয়েছি। এইবার তুলে নেব তেল থেকে। বন্ধুরা থালায় তো ধরছে না গো। আরো 2 পিস মাছ আছে, ওইরকম গোটা গোটা করেই ভেজে নেব। এই 2 পিস মাছও ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আর পাশে জন্মদিন হচ্ছে, একটু গান চলছে, হয়তো অসুবিধা হলেও হতে পারে, মানিয়ে নিও।
ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। রসুন বাটা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে ভেজেও নিয়েছি। এইবার জল দিয়ে দেবো। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, সঙ্গে পেঁয়াজ কালি। এবার আমি মশলাগুলো ভালো করে কষবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাগুলো কষতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মাছ খায় না বলে মাছওয়ালা দুটো চিংড়ি দিয়েছে। আমার ছেলে একদম মাছ খেতে চায় না, সেই জন্য মাছওয়ালা জানে। দেখো বন্ধুরা, হালকা হালকা মশলা থেকে তেল ছাড়ছে। এইবার আমি এই সময় আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। দেখছো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও দারুণ লাগবে। এরকম ভাবে ভালো করে মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা, ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি জল দিয়ে দেবো। জল, ঝাল ভালোভাবে ফুটে গেছে। এবার গোটা গোটা মাছগুলো দিয়ে দেবো।
কাজল গৌরী মাছের তেল ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। কাজল গৌরী মাছের গোটা গোটা তেল ঝাল কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।